গন্ধম ফল কিভাবে আদম খায়? ইবলিস শয়তান প্রথম গাছে উঠে আদম ও হাওয়া আলাইহিসসালামকে দেখিয়ে দেখিয়ে গন্ধম ফেলে খেতে থাকে। সেই সাথে আদম ও হাওয়া আলাইহিসসালামকে খেতে বলে। আদম হাওয়া আলাইহিসসালাম তৎক্ষণাৎ সে কথা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, কিন্তু ইবলিস অনড়, যে করেই হোক আদমকে বেহেশত থেকে দূরে সরাতে হবে। তাই সে আদম ও হাওয়াকে বলল, আল্লাহ চান না তোমরা বেহেশতে সুখে থাকো এবং স্থায়ীভাবে বসবাস করো, এই কারণে তোমাদের এই ফল খেতে বারণ করেছেন। অতি সুমিষ্ট সুস্বাদু বলকারক এই ফল মানুষকে চিরজীবী করে। এসব বলতে বলতে ইবলিস নিজে মজা করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। মেয়ে মানুষের মন হাওয়া আলাইহিসসালাম কথার মার প্যাচ না বুঝে ইবলিসের কথায় গন্ধম ফল খেয়ে ফেলল। এবার ইবলিস বলতে শুরু করলো, তুমি গন্ধম ফল খেয়েছ, তুমি চিরকাল বেহেশতে থাকবে, কিন্তু তোমার স্বামী আদম আলাইহিসসালাম থাকতে পারবে না, তোমাদের বিচ্ছেদ অনিবার্য। আদম আলাইহিসসালাম আল্লাহর নাফরমানি করতে চাইল না। এবার ফন্দি করে আজাজিল বলল, গন্ধম ফল না খাও, কমপক্ষে গন্ধম ফলের রস খাও। ব্যাস, যে মুহূর্তে ফলের রস পান করল তৎক্ষণাৎ আল্লাহ আদম ও হাওয়া আলাইহিসসালামের পরনের পোশাক নিয়ে নিলেন। আল্লাহর নির্দেশ হলো বেহেশত ত্যাগ করো। লজ্জা নিবারণ করতে দুজনে আদম 3টি পেয়ারার পাতা, হাওয়া আলাইহিসসালাম 5টি পেয়ারার পাতাকে আশ্রয় করে লজ্জা নিবারণ করলেন, যার জন্য এখনও আমরা কাফন হিসাবে পুরুষের 3টি, মেয়েদের 5টি কাপড় ব্যবহার করি।